পবিত্র শবে বরাতের রাতে সূরা 3 বার পাঠ করুন। 5 মিনিটের মধ্যে জাদুটোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে একেবারে দূর হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, হতে পারে আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন কিন্তু আপনার জানা নেই। অলরেডি আপনি অনেক আগ থেকেই জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। আপনার জানা না থাকার কারণে আপনি বুঝতেও পারছেন না, সেই সমস্যা থেকে আপনি সমাধানও পাচ্ছেন না। আপনি কোনো সমস্যা থেকে উদ্ধার হতে পারছেন না, এমন এমন সমস্যার মধ্যে আপনি পড়ে যান। তো প্রিয় ভাই বোনেরা, আপনার জানা না থাকার কারণে আপনি মনে করেন এমনিতেই এটা শারীরিক সমস্যা হতে পারে, কিন্তু না। আপনি যদি দেখেন কোনো ঔষধে কাজ হয় না, যে সমস্যা আপনি পড়ছেন কোনোভাবেই সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাচ্ছেন না, উদ্ধার হতে পারছেন না, তাহলে মনে করবে আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন, কালো জাদু, কুফরি কালাম করে আপনাকে ক্ষতি করেছে। আপনি যদি দেখেন প্রচণ্ড মাথা ব্যথা করে, আপনি যদি দেখেন প্রচণ্ড মাথা ব্যথা করে হঠাৎ হঠাৎ, আপনি চিৎকার চেঁচামেচি করেন, একেবারে মেজাজ একেবারে খারাপ হয়ে যায়, মানুষের সাথে আপনি স্বাভাবিকভাবে কথা বলতে পারেন না, যখনই কথা বলতে চান তখনই আপনি রেগে যান, তেড়ে যান, মারতে যান। এভাবে জাদু করে কেন? আপনি সমাজে অনেক সম্মানিত একজন লোক, আপনাকে অনেক মানুষে মূল্যায়ন করে। যখন আপনার এই সমস্যাটা হয়ে যাবে তখন আর মানুষে মূল্যায়ন করবে না, আপনাকে দামই দেবে না। প্রিয় ভাই বোনেরা, এই জন্য এই সমস্যাগুলো থাকলে সাথে সাথে জাদুটোনা, কালো জাদু নষ্ট করুন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন সূরা আপনি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, তারপর আপনি যদি দেখেন আপনার শরীরের মধ্যে অশান্তি অর্থাৎ জ্বালা পোড়া, জ্বালা পোড়া একেবারে আপনি সহ্য করতে পারছেন না, তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। তারপরে ঘুমাতে যখন যান শুধু বারবার স্বপ্নে দেখেন, খাবার স্বপ্নে দেখেন, আপনার সামনে ভালো ভালো খাবার নিয়ে আসা হয়, একেবারে দামি দামি যে খাবারগুলো আপনার পছন্দের সেই খাবারগুলো নিয়ে আসে, আপনি সেই খাবার থেকে খেয়ে ফেলছেন, তাহলে মনে করবেন আপনাকে খাওয়ার মাধ্যমে জাদু করেছে। খাওয়ার মাধ্যমে জাদু করছে। প্রিয় ভাই বোনেরা, জাদু জিন শয়তানও করতে পারে এবং মানুষ শয়তান যারা রয়েছে তারাও কিন্তু জাদু করে, কুফরি কালাম করে ক্ষতি করতে চায়। প্রিয় ভাই বোনেরা, সকলের কাছে একটি অনুরোধ থাকবে, কাউকে ক্ষতি করার জন্য জাদুটোনা, কালো জাদু করবেন না, এটা মারাত্মক ক্ষতি। আপনি নিজেও ক্ষতির মধ্যে পড়ে যাবেন আপনি যদি অন্যের ক্ষতি করেন। প্রিয় ভাই বোনেরা, জাদুটোনা, কালো জাদু করলে সে একেবারে শেষ হয়ে যায়। দেখবেন অনেক সময় পুতুলের মধ্যে আলপিন ঢুকানো থাকে, পিন ঢুকানো থাকে, যার নাম নিয়ে এটা করে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়, সে শেষ হয়ে যায় একেবারে। এই জন্য প্রিয় ভাই বোনেরা, কখনো জাদুটোনা করে মানুষকে ক্ষতি করবে না। প্রিয় ভাই বোনেরা, তারপর যদি দেখেন আপনার সংসারের মধ্যে শুধু অশান্তি, কোনোভাবেই সংসারে শান্তি আসে না, শুধু অশান্তি আর অশান্তি, আয় উন্নতির মধ্যে বরকত নেই, তারপরে স্বামী স্ত্রী শুধু ঝগড়াঝাটি লেগেই থাকে, মনোমালিন্য লেগেই থাকে, ভালো কথাও খারাপ কথাও কোনোভাবেই তাদের সাথে মিল নেই, হোক সেটা ভালো কথা হোক মন্দ কথা, এভাবে যে কথাই হোক ঝগড়াঝাটি লেগেই যায়। প্রিয় ভাই বোনেরা, এই লক্ষণগুলো যদি দেখেন তাহলে আপনি সাথে সাথে জাদুটোনা নষ্ট করবেন। পবিত্র শবে বরাতের রজনীতে এভাবে আপনি আমলটি করুন। আমার দেখার নিয়ম অনুযায়ী যদি আপনি আমলটি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্যা থেকে অবশ্যই আপনাকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, পবিত্র শবে বরাতের রাতে যখন আপনি ইবাদত করবেন, সেই সময় একটা সুযোগ, একটি সময় ব্যয় করে আপনি এই আমলটি করে নেবেন। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই পবিত্রতা অর্জন করবেন, উত্তম পোশাক পরিধান করবেন, তারপরে কিবলামুখে বসে তারপর আমলটি করবেন। শুরুতে কি পাঠ করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করে হয়ে যাবে, 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করে হয়ে যাবে, তারপর আপনি কি করবেন? সেই সূরা পাঠ করবেন। যখন পাঠ করবেন মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, যে সমস্যার জন্য আমি আমলটি করতেছি আমার সমস্যার সমাধান করে দিন, আমার আমলকে কবুল করুন, সবাইকে কবুল করুন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে সেই সূরা পাঠ করবেন। সূরা পাঠ করে পরবর্তীতে কি কি করবেন আমি বলে দিচ্ছি। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ألم يكن له كفوا أحد. ورسل فلق. بسم الله الرحمن الرحيم.
قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. والنص. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. যখন পাঠ করা হয়ে যাবে হাতে একটি ফু দিয়ে মাথা থেকে আপনি পা পর্যন্ত মুছবেন, তারপর আপনি আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. والنص. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. আবার খুঁজবেন মাথা থেকে পা পর্যন্ত মুছবেন, তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. والنص. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. পাঠ করে সবার মাথা থেকে মুছবেন। প্রিয় ভাই বোনেরা, কতবার এভাবে 3 বার পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সবরাতে রাতে তো এই আমলটি করবেনই এবং অন্য সময় করবেন, ফজরের সময় এবং মাগরিবের সময়, সকাল সন্ধ্যায় আমলটি করবেন। আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। জিনের কোনো শক্তি নেই, জিনের দাদারও শক্তি নেই আপনাকে ক্ষতি করবে। মানুষ শয়তানও ক্ষতি করতে পারবে না, জিন শয়তানও ক্ষতি করতে পারবে না। আর আপনার যে সমস্যাগুলো ছিল আস্তে আস্তে সব দূর হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি আপনার দেখার নিয়ম অনুযায়ী আমলটি করতে পারেন, অবশ্যই আপনার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে আমলটি করুন, আপনার সমস্যার সমাধান হবেই ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। মানুষের কল্যাণে খেদমত কাজ করবেন, তাহলে অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।